নিজের দাদার বিয়ে সম্বন্ধে একজন বোনকে কতটা ক্ল্যারিফিকেশন বা জাস্টিফিকেশন দিতে হয় এই সমাজে দাঁড়িয়ে থেকে। মানে লোকের ভালো তো কেউ করে না, উল্টা শুধু সমালোচনাটাই চলছে বর্তমান সময়। আপনারা দেখুন, সেটা অপরাজিতা আড্ডকেও পিছন ছাড়ছে না। যে ওনাকে আমার দিদিমা পছন্দ করে গিয়েছিলেন এবং পরবর্তীকালে যেটা হলো এই সময়ে দিদিমা মারা যান। অপরাজিতা আড্ডকে নিশ্চয়ই অনেকেই চেনেন, জানেন যে অপরাজিতা আড্ড প্রাক্তন, বেলা শেষে এইসব সিনেমা করে বেশ ভালোই জনপ্রিয়তা পেয়েছেন এবং বর্তমান সময়ে তিনি অনেক সিনেমা করেছেন। চিনি 1, চিনি 2, আরো অনেক সিনেমা, মানে বলে শেষ করা যাবে না। লাস্ট 4-5 বছরে অনেক সিনেমা করেছেন। তার আগে প্রচুর সিরিয়াল করতেন। তো অপরাজিতা আড্ড কিছুদিন আগে, এই দিন 7 আগে তার দাদার বিয়ে দিলেন। যেহেতু অপরাজিতা আড্ডর নিজেরই এখন বয়স অ্যারাউন্ড 43, যদি আমি খুব ভুল না হয় 44 ইয়া 43 এরকমই কিছু একটা, কি 45ই ধরুন। তো তার দাদার বয়স অ্যাপ্রক্স 50-এর কাছাকাছি। তো তাই নিয়েই তার দাদার বিয়ে দিয়েছেন এতদিনে, এবং এটা নিয়ে প্রচুর ট্রোলিং হয়েছে, চর্চা হয়েছে যে মায়ের দায়িত্ব পালন করলেন বোন। অপরাজিতা আড্ডর দাদা একটু তার শারীরিক প্রবলেম আছে, মেন্টালি কিছু প্রবলেম থাকতে পারে আই থিঙ্ক, যতটা আমি দেখলাম। আমি ডিটেলসে কিছু বলছি না। তো একটা সময় তার দাদার বিয়ে হয়নি, এবং তার দাদার বিয়ের জন্য যে মেয়েটিকে পছন্দ করেছিলেন তার দিদিমা, 2011 সালে তার দিদিমা মারা যায়। তা মারা যাওয়ার পর তো বিয়েটা হয়নি, আটকে ছিল। তারপর সময়ের গতিতে যে যার মতো ব্যস্ত হয়ে পড়ে, তো দাদার আর বিয়ে হচ্ছে না। এই নিয়ে তার দাদাকে নিয়ে অনেক মানুষের কাছে হেয় হতে হয়, ছোট বড় কথা শোনায়। দ্যাটস ওয়াই শেষমেশ সেই মেয়েটিকেই তার দাদার জন্য বিয়ে ঠিক করেন এবং বিয়ে দেন অপরাজিতা আড্ড। দাঁড়িয়ে থেকে বিয়েটা দিয়েছেন, এবং কিভাবে কি করতে হবে না করতে হবে সেটা দেখা যাচ্ছে যে উনি বলছেন এইভাবে করতে। মানে বুঝলাম যে কোনোভাবে একটু উনি ফিজিক্যালি নট ওয়েল, মানে আমি বলতে চাইছি মানসিকভাবে হয়তো পুরোপুরি ব্যালেন্সড নন মেবি। এছাড়া আরো কিছু সমস্যা থাকলেও থাকতে পারে, সেটা উনি বলেছেন নিজেই। যাই হোক, উনি কি বলছেন একটু দেখুন আপনারা সবাই, যে নিজের দাদার বিয়ে সম্বন্ধে একজন বোনকে কতটা ক্ল্যারিফিকেশন বা জাস্টিফিকেশন দিতে হয় এই সমাজে দাঁড়িয়ে থেকে। মানে লোকের ভালো তো কেউ করে না, উল্টা শুধু সমালোচনাটাই চলছে বর্তমান সময়। আপনারা দেখুন, সেটা অপরাজিতা আড্ডকেও পিছন ছাড়ছে না। মারা যাওয়ার পরেই কেন বিয়ে হলো, তার কারণটা হচ্ছে যে বিভিন্ন কারণ আছে। তার কারণ হচ্ছে যার সঙ্গে বিয়ে হয়েছে ওনাকে আমার দিদিমা পছন্দ করে গিয়েছিলেন এবং পরবর্তীকালে যেটা হলো এই সময়ে দিদিমা মারা যান। সেটা একটা প্রতিবন্ধকতা তৈরি হয়, দিদিমা মারা যান। সেটা আমি বলছি 11 সালের কথা, কারণ আমাদেরও পারিবারিক অনেকগুলো অসুবিধা ছিল এবং দিদিরও পরিবারে দিদির ভাই মারা যান, এবং ওনার পুরো পরিবারের দায়িত্ব ওনার উপরে এসে পড়ে। এসব বিভিন্ন কারণে বিয়ে হয়নি। এবং আমার দাদার একটা দীর্ঘ শারীরিক প্রতিবন্ধকতা, একটা মানসিক প্রতিবন্ধকতা আছে, সেটার সঙ্গে উনি উনি আরো বলেছেন যে অনেকেই অনেক রকম কথা বলতে পারে ঠিকই, কিন্তু আফটারঅল তো ওটা আমার দাদা। তো দাদার একটা ভবিষ্যৎ সুনির্দিষ্ট করতে গেলে একজন শক্তপোক্ত মানুষের কাছে তার দায়িত্ব দিতে হবে। সেই জন্য আমি সেই মেয়েটির কাছেই আমার দাদাকে বিয়ে দিলাম, এবং আশা করব যে আমার বৌদি সে দাদার যথেষ্ট যত্ন নেবে। তো এখনকার দিনে দাঁড়িয়ে থেকে সবাই সবার নিজের ব্যক্তিগত জীবন এবং কি করে সে তারা নিজেরা ভালো থাকবে এটা নিয়ে সবাই ভাবে। কিন্তু অপরাজিতা আড্ড বরাবরই একটু অন্য ধরনের ভাবধারার মানুষ ছিলেন। বরাবরই দেখা গেছে তার চরিত্র বলুন, তার ব্যক্তিগত জীবন বলুন, সবটাই খুবই খোলামেলা, এবং তিনি খুবই প্রাণবন্ত জীবন এবং প্রাণোচ্ছল জীবন যেমনই মানে লিড করেন। তো সেরকম জায়গায় নিজের দাদার বিয়েটি সুষ্ঠুভাবে নিজে দাঁড়িয়ে থেকে যে দিতে পেরেছেন, এবং তার জন্য তিনি ট্রোল হয়েছেন, তাকে ক্ল্যারিফিকেশন দিতে হয়েছে। আফটারঅল নিজের দাদার জন্য কাজটি তো করতে পেরেছেন, এর জন্য স্যালিউট। একটা হিসাবে দেখে অবাক হয়ে যায় যে বর্তমান সময়ে মানুষজন শুধু সোশ্যাল মিডিয়া বলুন, পাবলিকলি বলুন, মানে আগেকার দিনে বলতো না কুটকোচালি করা মাসি পিসিদের মতো, পাড়ার বিভিন্ন ধরনের কাকিমা জেঠিমা পিসিমারা যেগুলো করতো গসিপ করা, সেই ব্যাপারগুলো যখন সোশ্যাল মিডিয়াতে চলে এসছে, এই ব্যাপারগুলো কারোরই পেছন ছাড়ছে না। সেটা কাঞ্চন হতে পারে, সেটা অপরাজিতা আড্ড হতে পারে, সেটা যে কেউ হতে পারে। মানে তারা তো পাবলিক ফিগার, তাদেরও পেছন ছাড়ছে না যে তারা কি করবে না করবে সেটা নিয়েও লেগে পড়েছে। আরে ভাই, প্রবলেমটা কোথায় আমি সেটাই বুঝবে না। যে যার কথাতেই আছে, অয়েলিং ইওর ওন মেশিন, নিজের চোখটা তেল দিন, কাজে যাবে। স্টে টিউন অন বং স্টোরিজ।